আর চোখে ঘুম নেই, শুধু বাবলু চাচা আর মায়ের লেপটে থাকা দৃশ্যটা বারবার মনে পড়ছিল। এতবার এই দৃশ্যটা সরাতে চাইলাম, কিন্তু ব্যর্থ হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম। এখনো স্টেশনের মানুষ সেভাবে জাগেনি। ট্রেন আসতেও দেরি হবে হয়তো। আমি অস্পষ্ট আলোতে রেল লাইনে বসে পড়লাম। পেটটা ক্ষুধায় চেঁচো করছে। রাতে ঘুম হয়নি, জেগেছিলাম বেশিরভাগ সময়। শরীরটা ক্লান্তও লাগছে, মনের মধ্যে রাগ যেন ফুসলে উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। অস্তে অস্তে রোদ উঠছে, 1-2 করে লোকের আগমন চলছে। রোদের ঝিলিক গায়ে লাগতে অসম্ভব ভালো লাগা কাজ করেছে। গতকালের ঘটনার পর এই প্রথম ভালো লাগছে। হঠাৎ কার স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরে তাকালাম। মা। কি রে বাপ, এখানে সকাল সকাল? এখানে কি করিস? এই কথা বলে মা আমার পাশে বসে পড়ল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যাতে মা কিছু বুঝতে না পারে। কে যেন বলেছিল, মা বেশ্যা হলেও সে মা। মায়ের কাছে তাদের সন্তানরা রাজপুত্র। আমি জানি মা আমাকে কতটা কষ্ট করে মানুষ করেছেন। হঠাৎ বাবার মৃত্যুটা আমাদের ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। মাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি মায়ের দিকে তাকালাম। সকাল সকাল ঘুম ভাঙলো তাই এইখানে বসে আছি। তুই এখানে কি করিস মা? মা মেকি হেসে বলল, তোর বিছানায় পাইলাম না, ভাবলাম কই গেলি পোলাটা। কই আর যাবো মা, আমার তো যাওয়ানেরই জায়গা নেই। মা আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। বলল, এমন কথা কস না বাপ, তুই যে আমার বাপ। আমার বাপ মারার পর তুই আমার সব, আমার দুনিয়া। মা তুই বাড়িতে যা, ট্রেন আসতেছে, দেখি কেউ কাম দেয় কিনা। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি আয় বাপ, চাল ভেজে চা করি। আচ্ছা মা। মা চলে গেল। আমার মনটা নরম হয়ে গেল। মা তো মাই হয়, মায়ের কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা। মা এমনই একজন মানুষ যার মুখের দিকে তাকালে সব কষ্ট যন্ত্রণা ভোলা যায়। শুধু এটাই বলতে পারি না যে আমি তোকে ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। ট্রেন আসলো, আমি দৌড়ে গেলাম। যাত্রী আছে কিছু, কয়েকজন ভদ্রলোক নামছে। আমি এগিয়ে গেলাম। স্যার, সুটকেস, ব্যাগ ধরতে হবে। কালো কোট প্যান্ট পরা লোকটা বলে উঠল, পারবি তুই? অনেক ওজন কিন্তু। আমি হেসে বললাম, পারবো স্যার, এটাই তো আমার কাম। আমার কথা শুনে সুটকেসটা মাথায় তুলে দিল, আরেক হাতে আর একটা ব্যাগ। আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি, 4 চাকার গাড়ি। খুব সম্ভবত সাহেবদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে রাখ। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার মাথা থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে বলল, নাম কি তোর? আপন। দারুণ তো। কয় টাকা দেয়া লাগবে? বিস্মি আল্লাহতে আপনি আইছেন, যা দেবেন তাই নেব। লোকটা হাসলো, হেসে বলল, যা দেবো তাই নেবে? জি স্যার। একটা 5 টাকার কয়েন দিয়ে বলল, চলবে তো? আমি মনে মনে লজ্জা পেলাম। লোকটা হয়তো বুঝতে পারলো। আমার হাত থেকে কয়েনটা নিয়ে 50 টাকার একটা নোট দিয়ে বলল, নে, এটা রাখ। স্যার, আমার কাছে তো ভ্যান্তি নাই, পুরোটা রাখ। আর কখনো বলবি না যা দেবেন তাই নেব, না হলে ঠকবি, বুঝলি? আমার মাথা নাড়লাম। লোকটা তার ফ্যামিলিকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি 50 টাকার কড়কড়ে নোটটার দিকে তাকিয়ে দেখলাম। স্টেশনে আসতে আরেক সাহেবের ডাক আসলো। আমি দৌড়ে গেলাম। স্যার, কিছু ধরতে হবে? হ্যাঁ, এই সুটকেস দুটা নেই। সুটকেস দুটা আমার মাথায় চাপিয়ে দিল। বেশ ওজন ছিল। আমি লোকটার অনুসরণ করতে লাগলাম। ওনার সাথে একজন মহিলা, সম্ভবত ওনার স্ত্রী। রাস্তা থেকে আসার পর লোকটা একটা ট্যাক্সি ঠিক করলো। ততক্ষণে আমি সুটকেস নিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, কতক্ষণ নামাবো? নামাতে পারলে বাঁচি। সুটকেস দুটো নামিয়ে উনি আমাকে 10 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল, নেই। আমি টাকাটা হাতে নিয়ে বললাম, আর 10 টাকা দেন স্যার, কম হয়ে যাবে তো। আর 10 টাকা মানে? একটা সুটকেসে 10 টাকা, দুইটা সুটকেসে 20 টাকা। 10 টাকা দিচ্ছি, এটাই বেশি দিচ্ছি, যা ভাগ। লোকটা কর্কশ কণ্ঠে বলে উঠল। আমি নরম সুরে বললাম, স্যার, ঠকানো হয়ে যায়। এক কথা শুনে আমাকে লাথি দিয়ে বলল, পাজি ছেলে, মুখে মুখে তর্ক করিস? 10 টাকা দিচ্ছি, এটাই বেশি। এই কথা বলে ওনারা ট্যাক্সি করে চলে গেল। আমি মাটিতে পড়ে চেয়ে থাকলাম। গা ঝরতে ঝাড়তে ভাবলাম, দুজনের মধ্যে কত ফারাক। একজন কত বিনতি আর একজন কত বাজে লোক, অথচ দুজনেই কোটটায় পড়া। আল্লাহ, এই দুনিয়ার কত খেলা যে চলে তার ইয়াত্তা নেই। ঝুপড়িতে ফিরে দেখলাম মালা মায়ের পাশে বসে আছে। মা চাল ভাজে। আমি তাদের পাশে বসে পড়লাম। মালাকে বললাম, সকাল সকাল তুমি? মালার মুখটা কালো হয়ে গেল।
মনমরা হয়ে বলল, দাদির জ্বরটা বাড়েছে, বিছানা থেকে উঠবার পরে নাই। ক্ষুধাও লেগেছে। মালার কথায় মা বলল, দুপুরবেলা এখানে ভাত খাস মালা, জেঠিমার জন্য নিয়ে যাস। মালা এবার একটু অস্থির নিঃশ্বাস ফেলল। আচ্ছা চাচি। চা আর চাল ভাজা খেয়ে মালাসহ স্টেশনের দিকে ছুটলাম। কিছুক্ষণ পর মালা বলে উঠল, তোর পেছনে ধুলা কেন? আমি পেছন ফিরে তাকালাম, দেখলাম সত্যি সত্যি অনেক ধুলো। ঝাড়তে ঝাড়তে বললাম, এক সাহেব বেটা লাঠি দিয়েছে। লাঠি মারছে কেন? দুইটা সুটকেসের জন্য 10 টাকা দিচ্ছিল, 20 টাকা চাইতে লাঠি মারলো হারামজাদা। মালার মনটা খারাপ হয়ে গেল। আমি জানি আমার জন্য ওর অনেক মায়া, অনেক টান, অনেক ভালোবাসাও আমায়। আমি 50 টাকার নোটটা বের করে ওর হাতে দিয়ে বললাম, নে ধর। 50 টাকার নোট দেখে অবাক হয়ে যায়, আমার দিকে তাকালো। এত সকাল সকাল 50 টাকা কই পাইলি? আমি সাহস্য মুখে বললাম, আরেক সাহেব বেটার খুশি হয়ে দিয়েছি, নে ধর, দাদির জন্য ওষুধ কিনিস। মুহূর্তে মালার মনটা ভালো হয়ে গেল। হাসি মুখে বলল, পুকুর পাড়ে পাশের বড়াই গাছটাতে বড়াই পেকেছি, চল পেড়ে খাই, চল। দুজনে পুকুর পাড়ের দিকে ছুটলাম। বিকেলে ঝুপড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে বাবলু চাচা বসে আছে। মা চুলো ধরিয়েছে। আমি আসার আগে ঝুপড়ির আড়াল থেকে এতটুকু শুনলাম যে মা বাবলু চাচাকে বলছে, সবসময় দিনের বেলা আসবে না, মানুষই খারাপ কয়। মানুষে কি তোরে ভাত দে জামিলা? জামিলা আমার মায়ের নাম। আপন যে কোনো সময় চলে আসবে যদি দেখি, সেজন্য কয় চল কাজী অফিসে, পার্মানেন্ট করি তোকে, রানী করে রাখবো তোকে, আমার মনের রানী। আমার বিয়ে হচ্ছে না, তাহলে কি বেশ্যা হয়ে থাকবি? কাজের পর টাকা, এতটুকু তোর চাওয়া? এই কথা শুনে মা চমকিত হয়ে গেল। বাবলু চাচার দিকে বিস্মন্ন দৃষ্টিতে তাকালো। মায়ের এই চাহিনি দেখে আমার মায়া হলো, বড্ড মায়া। বাবলু চাচা বলে উঠল, বিয়া করতে চাইতেছি, তাও তো হয় না। নাকি আমার বাড়িতে আমার বউ আছে যে তোকে সুখে রাখবে না? আমার আপন, আপনকে নিয়ে ভাবিস না, ও তো আমার আপন কলার মতো। এখন রান্না রাখ, ঘরে চল, শরীরটা জ্যামজ্যাম করছি, শান্ত। এখন না পড়ে আমার মেজাজটা খারাপ হতে লাগলো। ঝুপড়িতে কিভাবে যাব সেটা নিয়ে ভাবতে লাগলাম। যাবো কি যাব না সেটা নিয়ে দোটানায় পড়ে গেছি। শেষ পর্যন্ত গেলাম। আমাকে দেখে বাবলু চাচা বলে উঠল, আরে বেটা, কি খবর? কামকাজ সব ভালো তো? ভালো। মিছিমিছি ঝুপড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম। বাইরের লোকটা মায়ের সাথে তার ব্যবসা নিয়ে কথা বলছিল। আমি জানি আমি না থাকলে ভালোবাসার কথা বলতো। এখন বাজে লোক মনে হয় তাকে। আমাকে দেখে বলল, নিয়ে লজেন্স খা। আমি বললাম, আমি লজেন্স খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে তোর লাইগা কি আনবো? কিছু না। এ কথা বলে আমি হাঁটা দিলাম। মা পেছন থেকে ডাকে, বাপ খাইয়া যা। আমি পেছনে না ফিরে বললাম, পরে খাবো। মনে মনে ভাবলাম, আমি তোমাদেরকে সুযোগ দিলাম, ভালোবাসার সুযোগ। গতকাল রাতে ভেবেছিলাম, আমি অনেক রাত পর্যন্ত ভেবেছি, একজন নারী একজন পুরুষ ছাড়া অসম্পূর্ণ। আমার মাও আব্বাকে ছাড়া অসম্পূর্ণ ছিল। আব্বা নাই, তাই হয়তো মা বাবলু চাচাকে খুঁজে নিয়েছে। আমাকে হয়তো তাদের এই অবৈধ সম্পর্ক মেনে নিতে হবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।